সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করি আজকের ভিডিও। আজ 25 অক্টোবর 2025 শনিবার। আজ মহা চতুর্থী। আপনারা জানেন চন্দননগরে জগদ্ধাত্রী পুজো শুরু হচ্ছে সোমবার 27 অক্টোবর 2025। চন্দননগরের পাক প্রস্তুতি দেখার জন্য আমরা বেরিয়েছি। এখন আমাদের ঘড়িতে বাজে দুপুর 2টো। আমরা এই দ্বীপ্রহরে বেরিয়েছি চন্দননগর ঘুরে ঘুরে। চন্দননগর যে সোমবার পুজো শুরু হচ্ছে তার পাক প্রস্তুতি আপনাদের কাছে তুলে ধরবো। আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এখন বিকেল 3টে বাজে। আমরা চলে এসেছি মানকুণ্ডু স্পোর্টিং ক্লাবে। আপনারা কিভাবে আসবেন? আপনারা এই মানকুণ্ডু স্টেশন থেকে আপনারা পূর্ব দিকে 5 মিনিট হাঁটলেই চলে আসতে পারবেন এই মানকুণ্ডু স্পোর্টিংয়ে। এতক্ষণ আপনারা দেখছিলেন চন্দননগরের প্রাক প্রস্তুতির ভিডিও, প্রথম ভাগ। এবার আমরা দ্বিতীয় ভাগে প্রবেশ করলাম। আমরা চলে এসেছি নতুন পাড়া মানকুণ্ডুতে। এবার এদের থিম মনের মানুষ। চলুন কেমন সাজিয়েছে আমাদের মনের মানুষ লালন ফকিরকে এই প্যান্ডেলে। আমরা ভেতরে গিয়ে দেখে আসি। আমরা এখন চলে এসেছি নতুন পাড়ায়। মানকুণ্ডু স্পোর্টিংয়ের পরে আপনারা নতুন পাড়ায় ঢুকবেন। ওটা ছিল বাঁ দিকে, আরেকটু এগিয়ে এসে ডান দিকে এটা। আমরা এই মুহূর্তে চলে এসেছি নিয়োগী বাগান সর্বজনীন জগদ্ধাত্রী পুজোয়। নতুন পাড়া দেখে আরেকটু এগিয়ে আসতে হবে মানকুণ্ডু স্টেশন রোডের জ্যোতির্দিকে, তারপর বাঁ দিকে ঢুকতে হবে। এখানেই নিয়োগী বাগান। এবছর এদের 37তম বর্ষ, আর এদের থিম হচ্ছে দর্পণ। বন্ধুরা চলুন প্যান্ডেলের ভেতর আমরা গিয়ে একটু দেখে আসি। Are you coming from Russia? Yes. Russia. Yeah. তো আমি ওখানে স্টাডি করি, আমার রাশিয়ান টিচার আছে। এখানে থিম হলো দর্পণ দৃষ্টি। আগামীকাল রোববার বিকেল 4টের সময় আমাদের মণ্ডপ উদ্বোধন হচ্ছে। আচ্ছা, তারপর একদম পুরো খোলা থাকবে। পুরোপুরি দর্শক সবাই আসতে পারবে, একদম ঠাকুর দেখতে পারবে, প্রতিমা দেখতে পারবে, আমাদের প্যান্ডেল দেখতে পারবে। ঠিক আছে, অনেক ধন্যবাদ। আমরা এই মুহূর্তে চলে এসেছি সার্কাস মাঠে। সার্কাস মাঠ মানেই মেলা। এই দেখুন এখানে মেলা বসে গেছে, আমি আপনাদের দেখাচ্ছি। মেলার সমস্ত সাজ সরঞ্জাম রেডি হয়ে গেছে। বন্ধুরা, সার্কাস মাঠের প্যান্ডেল খুব সুন্দর হয়। চলুন এবছর এরা কি প্যান্ডেল করছে ভেতরে গিয়ে একটু দেখে আসি। এই সার্কাস মাঠের প্যান্ডেল করছে তমলুকের রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত গৌরাঙ্গ কুইল্লা। আমাদের বামুনপাড়াতে করছে, হালাপুকুর ধারে করছে, আর এই সার্কাস মাঠে আপনারা দেখতে আসুন। এই সার্কাস মাঠে এবছর 55তম বর্ষ চলছে। বন্ধুরা, আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি তেমাথায়। এখানে রানীমার পুজো হয়। আপনারা কিভাবে আসবেন? আপনারা মানকুণ্ডু স্টেশন থেকে 10 মিনিট প্রায় লাগবে। হেঁটে এলে আপনারা জিটি রোড পাবেন। জিটি রোড ক্রস করার পরই ডান দিকে বঙ্গ বিদ্যালয় এবং উষাঙ্গিনী বালিকা বিদ্যালয়। সেখানেই এই তেমাথা মোড়ের মধ্যেই হচ্ছে আমাদের সবার প্রিয় রানীমায়ের পুজো। চলুন এক ঝলক দেখে আসি এখানে কাজ কতটা এগোলো।
বন্ধুরা, এবার আমরা প্যান্ডেলে ঢুকবো অম্বিকা অ্যাথলেটিক ক্লাবে। এই অ্যাথলেটিক ক্লাবটা মানকুণ্ডু স্টেশন থেকে 2 কিলোমিটার দূরে। আপনাদের রিক্সা বা অটোতে টাইম নেবে 10 মিনিট, আর হেঁটে এলে 20 মিনিট। এখানে খুব সুন্দর প্যান্ডেল হয় প্রত্যেক বছর, এবং এবছরের কি থিম সমস্ত কিছু আমরা জানবো ভেতরে গিয়ে। আমরা এই মুহূর্তে চলে এসেছি চন্দননগরে অম্বিকাতে। এখানে প্যান্ডেল করছে আমাদের বর্ধমান জেলা থেকে এসছে। নমস্কার, আমি রঙ্গজিৎ রায়, আমার বাড়ি বর্ধমান, গৈতানপুর চরমানাতে। আচ্ছা, এটা কি থিমটা কি বুঝিয়ে একটু বলুন তো। আমাদের এই থিমটা আমরা এবছর করছি সবুজের আর্তনাদ। মানে আমাদের চারিদিকে প্রচণ্ডভাবে গাছপালা কাটছে, তার সঙ্গে আমাদের বিভিন্ন সংস্থা থেকে বা বিভিন্ন সরকারি পদ্ধতি থেকে গাছপালা লাগানো হয়, কিন্তু গাছপালা যে কেটে কন্টিনিউ চলছে, কি কারণে চলছে, তার জন্য তার কি ফল, কি এফেক্ট হচ্ছে, যে কোন কোন পদ্ধতিতে গাছগুলো কাটা হয়, কেন কাটা হয়, এইটা আমরা সুন্দরভাবে তুলে ধরছি এই অম্বিকা অ্যাথলেটিক্স ক্লাবে। আচ্ছা, ঠিক আছে, দু একটা দেখিয়ে দিন তো আপনাদের কাজগুলো। এটা কি নতুন, একদম নতুন প্যান্ডেল হচ্ছে, আর কোথাও হয়নি তো? না না, একদম সর্বপ্রথম নতুন কাজ, যেখানে আমরা এখনো অবধি আজকে দিয়ে 18 থেকে 20 দিন ধরে প্রায় 40 জন আর্টিস্ট এবং সহযোগী মিলে আমরা কাজটা করছি। ঠিক ঠিক, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা নতুন বাড়ি, 3 তলা বাড়ি। এই বাড়িঘরগুলো হচ্ছে কোথায় হচ্ছে, সেই দৃশ্যটা কিন্তু আমরা তুলে ধরেছি। এটাই আমাদের একটা মূল আকর্ষণ। এই যে দেখুন, আমরা এখানে প্রচুর গাছপালা কেটে 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 কিন্তু এই ঘর বাড়িগুলো কিন্তু হচ্ছে। আমরা কিন্তু দেখছি, আমাদের সরকারও দেখছে, সবাই দেখছে, কিন্তু আমরা কিন্তু এই গাছপালাগুলো কেটে কিন্তু করছি। তো এই গাছপালাগুলো কি দরকার আমরা সবাই জানি, কিন্তু তারপরেও আমরা কিন্তু বাড়িঘর, আর তারপরে এর এফেক্টটা যে আমাদের সবুজের আর্তনাদ আমরা রেখেছি, যে পশু পাখি তাদের যে বাসস্থান, যেটা থাকার জায়গা, জঙ্গল, সেগুলো আজকে দাবানল ঘটছে। সেই দাবানলের মাধ্যমে ঘটিয়ে আজকে মানুষ তার নিজের সাধ্য সিদ্ধি করছে। তো সেই বার্তাটা আমরা দিতে চেয়েছি, যে সমাজের কাছে গাছপালা রেখে, পশু পাখিকে রেখে, তাদের বাসস্থান ফিরিয়ে দিয়ে সবুজের এই যে আর্তনাদ, এটাকে যেন মুক্ত বাতাসে ফিরে আসুক, সবুজ নতুন করে সবুজ গড়ে উঠুক, এই বার্তা নিয়ে কিন্তু আমরা কাজগুলো করছি। তো আপনারা এখানেও দেখতে পাবেন এই যে শুকনো গাছ, তার সঙ্গে দাবানল, এখান থেকে আগুন বেরিয়ে যে দাবানল ঘটে যে পশু পাখিদের যে দাবানলে সমস্ত পুড়ে জ্বলে যাবে, এবং পশু পাখিদের যে ওরা যে জঙ্গলে খাবার সংগ্রহ করবে, কিন্তু আজকে কিন্তু খাবার সংগ্রহ ওদের সেই মুডটা কিন্তু নেই। দেখুন, মানে জীবনের তাগিদে পালিয়ে যাওয়ার একটা ব্যস্ততা নিয়ে কিন্তু ওরা চলাফেরা করছে। তার সঙ্গে এটা এই যে আমরা বিভিন্ন পশু পাখি দেখিয়েছি এখানে, শিম্পঞ্জি। আচ্ছা, এটা শিম্পঞ্জি, হ্যাঁ, ওরা যে খাবার সংগ্রহ করে জঙ্গলে, সেই মুডটা কিন্তু এদের মধ্যে নাই। এরা সমস্ত বিমর্ষ হয়ে গেছে, এরাও সবুজের মধ্যে আর্তনাদে ভুগছে। যে গাছপালা যদি না থাকে, এই যে গাছপালাগুলো দেখুন খাবার পাচ্ছে না, এদের বংশপ্রকরণ গাছপালা কেটে ফলটা নষ্ট হয়ে যাচ্ছে, পাখিরা না খেয়ে থাকছে। আমি তো সকালবেলা ফুল তুলতে বলি, ফুল তুলবেন না, পোকামাকড় কীট পতঙ্গ সেগুলো খাবে, নাহলে তো না খেয়ে থাকবে সারাদিন, তাই না? এই থিমটা খুব সুন্দর হয়েছে, সেই হিসেবে আমরা এই তুলে ধরছি। তার সঙ্গে পশু পাখি আমরা দিয়ে আমাদের এই মানে ওল্ড আর্কিটেক্ট, মানে সমাজটা একদম জং ধরে যাচ্ছে দিন দিন, সেই এফেক্টটা আমরা দিয়ে সেই ধরনের কাজগুলো আমরা করছি। খুব সুন্দর থিম করেছেন, অনেক ধন্যবাদ। আপনারা এইভাবে থিম করে আমাদের মানব সমাজকে একটা বার্তা দিয়ে দিচ্ছেন, খুব সুন্দর, থ্যাংক ইউ। যেহেতু আমাদের নতুন প্যান্ডেল এবছর সমস্তটাই এইখানেই তৈরি করেছি আমরা, আর আমাদের শুভ উদ্বোধন কালকে থেকেই দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে। কটার সময় খুলবে? সন্ধ্যা 6টা থেকে আমাদের উদ্বোধন শুরু হয়ে যাবে, এবং আমাদের 7টা থেকে দর্শক দেখতে পাবে, দর্শক দেখতে পাবে। একদম ঠিক আছে, অনেক ধন্যবাদ। এবং এইভাবে সুন্দর সুন্দর প্যান্ডেল করুন এবং সমাজকে ভালো ভালো বার্তা দিন, এটাই চাইছি।
এবং আর সবাই আসুন। আমরাও চাইবো যে সমস্ত দর্শনার্থী আমাদের এই বার্তাটা যাতে সমগ্র সমাজের কাছে ছড়িয়ে পড়ে, এইটা সোশ্যাল মিডিয়াতে আপনাদের মাধ্যমে, বিভিন্ন টিভি চ্যানেলের মাধ্যমে যেন গোটা সমাজের কাছে এই বার্তাটা পৌঁছে যায়, এটা আমরা আপনাদের কাছে রাখছি এবং আপনাদেরকে অনেক গাছ ধন্যবাদ। নির্দয়ভাবে কাটবেন না, একদম 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 মেন জিনিস। হ্যাঁ, মেন আছে সবুজ। সবুজ না থাকলে আমাদের অস্তিত্ব নিজেই আমাদের থাকবে। অস্তিত্ব বিপন্ন, একদম বিপন্ন। ঠিক আছে, অনেক ধন্যবাদ। একদম। বন্ধুরা, এরপর আর কিছুটা পূর্ব দিকে এগিয়ে এলেই আমরা পাবো মারণ রোডের পুজো। চলুন আমরা ভেতরে গিয়ে দেখে নিই মারণ রোড এবছর কি থিম করছে। আর আপনাদের জানিয়ে রাখছি, এই মারণ রোড দেখেই এই ভিডিওটা শেষ করব। আর সবার কাছে আবেদন, আপনারা ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন আর সঙ্গে থাকবেন। গয়না বড়ি 67 বছর হচ্ছে। তোমাদের এটা 67 বছর, তা কি বলো? 67 বছর। আর থিমটা কি? থিম গয়না বড়ি। গয়না বড়ি। আর শিল্পীর নাম জানা আছে? প্রশান্ত খাটুয়া। আজকের ভিডিও এখানেই শেষ করছি, পরের ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার।